হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের 6 সেমিস্টারে হিস্ট্রি অনার্সের CC13, CC14, ডিএসসি A3 এবং ডিএসসি B3 এই চারটে পেপারের একসঙ্গে তোমাদের 10 মার্কস 5 মার্কসের যে সাজেশান, লাস্ট মিনিট সাজেশান, যেখানে যদিও তোমাদের আমি যে 13, 14 প্রতিটা পেপারে তোমাদেরকে সাজেশান দিয়ে দিয়েছি লাস্ট মিনিটে, তাও তোমাদের অনেকে রিকোয়েস্ট করেছিল যাতে একসঙ্গে তোমাদের চারটে পেপারকে দিই আমি। তো সেই রিকোয়েস্টের জন্য তোমাদের কিন্তু আজকে এই ভিডিও তোমাদের চারটি পেপারের লাস্ট মিনিট সাজেশান, যেখানে আমি তোমাদের প্রবল ইম্পর্টেন্ট অর্থাৎ ফার্স্ট চয়েস এবং তারপর তোমরা কোনগুলো সাপোর্টিং পড়বে এবং কোনগুলো ভালো করে পড়বে, তো সেগুলো সবই কিন্তু আজকে এই ভিডিও আমার সঙ্গে আলোচনা করব। তো বলে যা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো, তোমাদের প্রথমে যে CC13 পেপারটি আছে, সেই CC13 পেপারটির যে 10 মার্কসের প্রশ্নটা তোমাদের প্রথমে ফার্স্ট প্রশ্ন, যেটি পরীক্ষা কিন্তু এবছর বিশাল ইম্পর্টেন্ট তোমাদের এবারের জন্য, যেটি এবছরে তোমাদের কিন্তু একদম প্রবল ইম্পর্টেন্ট। জোট নিরপেক্ষ আন্দোলনে জওহরলাল নেহরুর ভূমিকা আলোচনা করো। এটি 1 নম্বর প্রশ্ন, তোমরা খুবই ভালো করে পড়বে। এটির কিন্তু সম্ভাবনা সবথেকে বেশি তোমাদের এবারের পরীক্ষায়। নেক্সট, ভারত ছাড়ো আন্দোলনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে তুমি কীভাবে ব্যাখ্যা করবে। তো 1 এবং 2 আমি তোমাদের বলবো না যে দুটি তোমাদের মধ্যে একটি আসবে, দুটি প্রশ্নই তোমাদের কিন্তু পরীক্ষায় কিন্তু আসতে পারে, দুটোই চান্স আছে, তোমরা কিন্তু খুব ভালো করে পড়বে, ঠিক আছে। তো নেক্সট দেখো, তোমাদের পরের প্রশ্নটা তোমার বাংলায় স্বদেশী আন্দোলনের সীমাবদ্ধতা বা ধারা লেখো, অথবা আসতে পারে বঙ্গভঙ্গের কারণ ও ফলাফল লেখো, ঠিক আছে। তো ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটি, তো চান্স তোমাদের প্রবল অত্যন্ত। নেক্সট প্রশ্ন, 2 বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে সংগঠিত শ্রমিক আন্দোলনের বিবরণ দাও। এটিও তোমাদের কিন্তু খুবই প্রবল চান্স। আমি বলবো এই চারটি প্রশ্ন তোমরা কিন্তু সব থেকে আগে পড়বে, কারণ এই চারটি প্রশ্নের মধ্যে কিন্তু চারটি কিন্তু পরীক্ষা আসতে পারে এবং তোমাদের লিখতে হয় 3টি প্রশ্ন। তো তোমরা বলবো তোমাদের খুবই ভালো করে পড়বে এই চারটি প্রশ্ন, ঠিক আছে। এই চারটি প্রশ্ন তোমরা 10 মার্কসে খুব ভালো করে পড়ার পর তারপর তোমরা কিছু সাপোর্টিং করে যাবে, কারণ দেখো প্রশ্ন অনেক সময় কঠিন হয়ে থাকে, তখন তোমাদের কিন্তু সাপোর্টিং প্রশ্ন তোমাদের কিন্তু কাজে লাগবে। হয়তো তোমরা দেখলে যে 10 মার্কস তোমরা এই চারটের মধ্যে তোমরা হয়তো 2টো প্রশ্ন কমন পেলে, বাকি তোমরা হয়তো একটি কমন পেলে না, তখন তোমাদের কিন্তু সাপোর্টিং তোমাদের কিন্তু অবশ্যই করতে হবে। তো দেখো, তোমাদের সাপোর্টিং প্রশ্ন, প্রথম প্রশ্ন, ভারতীয় জাতীয় আন্দোলনে আজাদ হিন্দ ফৌজের ভূমিকা মূল্যায়ন। এটা সাপোর্টিং প্রশ্ন, ঠিক আছে। 2 বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে কৃষক আন্দোলন জাতীয় রাজনীতির সম্পর্ক কী ছিল। দেখো এই দুটি প্রশ্ন, ওই চারটি প্রশ্ন ভালো করে করার পর তারপর তোমাদের কিন্তু যদি তোমাদের শ্রমিক আন্দোলন না আসে, তাহলে তোমাদের কিন্তু এই কৃষক আন্দোলন চান্স আছে, তারপর তোমাদের কিন্তু আজাদ হিন্দ ফৌজ তোমাদের কিন্তু আসতে পারে। তো এই 6টি তোমাদের সব থেকে প্রবল, 4টির মধ্যে পরীক্ষা আসতে পারে, আর ব্যাক সাপোর্ট তোমাদের কিন্তু 5 এবং 6। এবার দেখো তোমাদের কিছু সাপোর্টিং আমাদের পড়ছে, আর দেখো তোমার সাপোর্টিং আমাদের জাতীয় কংগ্রেসের কার্যাবলী, প্রেক্ষাপট আসতে পারে, দুটোর মধ্যে চান্স আছে পরীক্ষা একটা। তেভাগা আন্দোলন অথবা ভারতীয় রাজনীতি, গান্ধীজির যে উত্থান, সেটাও পরীক্ষা আসতে পারে, ইম্পর্টেন্ট প্রশ্ন। আর লাস্ট, এটা 2022 সালে এসেছিলো নিম্নবর্গের ইতিহাস চর্চায় ভারতীয় জাতীয়বাদের ব্যাখ্যা, ঠিক আছে। তো এই ছিল তোমাদের যেগুলো CC13 মার্কস 10 খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, সেগুলো আলোচনা করলাম, এবং তোমাদের যেগুলো সাপোর্টিং সেগুলো আলোচনা করলাম। আগে তোমরা 1 থেকে 6 পড়বে ভালো করে, তারপর তোমরা কিন্তু বাকি এই 1, 2, 3 তোমরা কিন্তু সাপোর্টিং করে যাবে। যদি প্রশ্ন কঠিন হয় তখন তোমরা কিন্তু এই সাপোর্টিংয়ের মধ্যে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। এবার দেখো তোমাদের মার্কস 5-এর প্রশ্নটাও তোমাদের স্বরাজ্য দল কেন গঠিত হয় বা টিকা লেখো, ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি লেখো। তো দুটির মধ্যে কিন্তু পরীক্ষা একটি চান্স আছে, কারণ দুটির মধ্যে কিন্তু 5 মার্কসে এবছর কিন্তু প্রবালি ইম্পর্টেন্ট একটি আসার, ঠিক আছে। নেক্সট, তেলেঙ্গানা আন্দোলন অথবা লাহোর অধিবেশনের গুরুত্ব। তো 1 এবং 2 এই 4টি প্রশ্নের মধ্যে কিন্তু পরীক্ষায় দুটি কিন্তু প্রবল চান্স এবারের পরীক্ষার জন্য, ঠিক আছে, ভালো করে যাও। নেক্সট দেখো, তোমাদের নরমপন্থীদের সীমাবদ্ধ লেখো, চৌরি চৌরা ঘটনার তাৎপর্য, দুটির মধ্যে একটি চান্স আছে। তারপর দেখো তোমাদের ভারতের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলো লেখো, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা। তো 1 থেকে 4 অবধি যে প্রশ্ন তোমাদের দেওয়া আছে 5 মার্কসে, তোমরা কিন্তু এই 4টির প্রশ্ন খুব ভালো করে পড়বে, কারণ এই 4টি তোমাদের ফার্স্ট চয়েস প্রশ্ন এবং প্রবল ইম্পর্টেন্ট তোমাদের CC13 জন্য। আমি তোমাদের বলবো এগুলো ভালো করে করার পর তারপর তোমরা কিছু সাপোর্টিং তোমরা কিন্তু করে যাবে। তো দেখো তোমাদের সাপোর্টিং প্রশ্ন কেন বলছো সাপোর্টিং করবে, দেখো 10 মার্কসের সাপোর্টিং তোমরা কম করলেও ঠিক আছে, তবে 5 মার্কসে তোমাদের কিন্তু সাপোর্টিং তোমাদের কিন্তু বেশি করা উচিত, কারণ 5 মার্কসের প্রশ্ন তোমাদের কিন্তু সিউতে অনেক সময় প্রশ্ন কঠিন হয়ে থাকে। তোমার বলবো অবশ্যই একটু 5 মার্কস তোমরা কিন্তু ভালো করে যাবে, ঠিক আছে। দেখো 5 মার্কস তোমাদের সাপোর্টিং দেওয়া, প্রথম প্রশ্ন তোমাদের হোম রুল আন্দোলন
বা মহারানীর ঘোষণা তাৎপর্য। নেক্সট, বয়কট ও স্বদেশী আন্দোলন বলতে কী বোঝো, বঙ্গভঙ্গের উদ্দেশ্য, অহিংসা ও সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীজির ধারণা, নৌ বিদ্রোহ। সাপোর্টিং প্রশ্ন তোমাদের কিন্তু এই ছিল তোমাদের সিসি 13-এর যে ফুল সাজেশান। তোমাদের 10 মার্কস কোনগুলো ইম্পর্টেন্ট, কোনো সাপোর্টিং তোমাদের বলে দিলাম, 5 মার্কস তোমাদের দিয়ে দিলাম। এবার দেখো তোমাদের সিসি 14 যে তোমাদের আছে, তো তার আলোচনা করবো। তারপর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখো তোমাদের সিসি 14, দেখো তোমাদের মার্কস 10-এর দেখো প্রশ্ন তোমাদের প্রথমে, সোভিয়েত ইউনিয়নের পতনের কারণগুলি আলোচনা করো, যেটি পরীক্ষায় প্রবল ইম্পর্টেন্ট এবারের জন্য। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ফার্স্ট চয়েস ফার্স্ট প্রশ্ন। নেক্সট, চীন সোভিয়েত দ্বন্দ্বের কারণগুলি আলোচনা করো। দেখো দুটির মধ্যে কিন্তু একটি চান্স আছে, কারণ এমন হতে পারে তোমাদের কিন্তু দুটি তোমাদের কিন্তু পরীক্ষায় আসতে পারে, তোমরা কিন্তু সেভাবে তোমরা কিন্তু করবে, ঠিক আছে। নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন, সোভিয়েতকরণ প্রক্রিয়া বা নিস্তারীকরণ কি। নেক্সট, ঠান্ডা যুদ্ধের পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্র কীভাবে আধিপত্য বিস্তার করেছিল। তো 3 এবং 4 দুটির মধ্যে কিন্তু পরীক্ষা কিন্তু একটি আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল তোমাদের এবারের পরীক্ষার সিসি 14-এ মার্কস 10, ঠিক আছে। নেক্সট দেখো, ভিয়েতনামের মুক্তিযুদ্ধে হোচিমিনের ভূমিকা, এর ব্যাক সাপোর্ট প্রশ্ন, ভিয়েতনাম যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের প্রকৃতি লেখো। তো 1 থেকে 5 তোমরা খুব ভালো করে পড়বে সিসি 14-এ, কারণ এই 5টির সবচেয়ে তোমাদের কিন্তু বলবো যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন। এগুলো ভালো করে করার পর তারপর তোমরা কিন্তু 10 মার্কসে ব্যাক সাপোর্ট করে যাবে। যদি প্রশ্ন কঠিন হয় তখন তোমাদের কিন্তু ব্যাক সাপোর্ট তোমাদের কিন্তু প্রশ্ন অবশ্যই করা উচিত। তো দেখো তোমাদের ব্যাক সাপোর্টিং প্রশ্ন আমরা দেখো। প্রথম প্রশ্ন, 1960-এর দশকে কৃষ্ণাঙ্গ আমেরিকার নাগরিকদের অধিকার লেখো। খুবই ইম্পর্টেন্ট তোমাদের সাপোর্টিং প্রশ্ন। নেক্সট, তৃতীয় বিশ্ব দাঁতাত রাজনীতি। দেখো তৃতীয় বিশ্ব এবং দাঁতাত রাজনীতি দুটির মধ্যে কিন্তু একটি পরীক্ষায় কিন্তু বিশাল চান্স মানে তোমাদের হতেও পারে তোমাদের 10 মার্কস বা 5 মার্কস তোমরা কিন্তু আসতে পারে প্রশ্নটি। তোমরা বলবো একটি কিন্তু অবশ্যই আসবে, তোমরা কিন্তু সেভাবে করে যেও, তৃতীয় বিশ্ব অথবা দাঁতাত রাজনীতি। এবার দেখো তোমাদের মার্কস 5-এর প্রশ্নটাও তোমাদের প্রথম প্রশ্ন, মার্শাল পরিকল্পনা ও ট্রুম্যান নীতি দুটির মধ্যে একটি চান্স আছে 5 মার্কসে, অথবা দুটিকে তোমরা কিন্তু একসঙ্গে দিতে পারে তোমাদের, যে ঠান্ডা লড়াই মার্শাল পরিকল্পনা ও ট্রুম্যান নীতির ভূমিকা লেখো। 5+5 তোমাদের কিন্তু একটি পরীক্ষা আসতে পারে, তোমরা বলবো দুটি ভালো করে যাও তোমরা, দুটি কিন্তু পরীক্ষা তোমার চান্স আছে। নেক্সট, বর্ণ বৈষম্য বিশাল ইম্পর্টেন্ট সিসি 14-এর জন্য। গ্লাসনস্ট ও পেরেসোইকা কি, খুবই ইম্পর্টেন্ট, দুটোর মধ্যে কিন্তু একটি পরীক্ষা আসতে পারে। নেক্সট, কমেকন বা উপদ্বীপের যুদ্ধ, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে যাও। নেক্সট দেখো তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন, হাঙ্গেরির সংকট ও কিউবার সংকটের তাৎপর্য। তো 1 থেকে 4 আমি তোমাদের বলবো 5 মার্কস তোমরা সব থেকে ভালো করে পড়বে, এগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের বলবো, পরীক্ষা কিন্তু আসার সময় কিন্তু অত্যন্ত প্রবল। এবার তোমরা সাপোর্টিং কিছু প্রশ্ন পড়ে যাবে, কারণ তোমাদের কিন্তু আমি আগেও তোমায় বলেছিলাম যে 5 মার্কসের প্রশ্ন সময় ঘুরিয়ে ফিরিয়ে হয়, প্রশ্ন কঠিন কিন্তু হয়, যেন আগেরবার তোমাদের কিন্তু সিসি 13 পেপারের 5 মার্কস খুব কঠিন হয়েছিল, তাই তোমাদের বলবো 5 মার্কস তোমরা কিন্তু একটু ভালো করে যাবে। দেখো সাপোর্টিং প্রশ্ন তোমাদের, কেনিয়ার মাও আন্দোলন, ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার ইতিহাস, ঠিক আছে। আমি তোমাদের দুটি সাপোর্টিং তোমাদের প্রশ্ন দিয়েছি, তোমরা ভালো করে তোমরা কিন্তু করেছো, ঠিক আছে। এবার দেখো তোমাদের ডিএসসি A3 যে পেপারটি তোমরা দেখো, ডিএসসি A3-র প্রবল ইম্পর্টেন্ট, বাংলায় তেভাগা আন্দোলনের উদ্ভব ও বিকাশ আলোচনা করো। দেখো তেভাগা আন্দোলন হচ্ছে এমন একটি প্রশ্ন, এটি পরীক্ষায় কিন্তু হয় সিসি 13-এ অথবা ডিএসসি A3, দুটি পেপারের মধ্যে কিন্তু কোনো একটি পরে কিন্তু পরীক্ষা আসবেই। এটি কিন্তু বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন, একদম মিস করা যাবে না। নেক্সট, বাংলায় ভারত ছাড়ো আন্দোলনের প্রভাব লেখো, এটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো তোমাদের বলবো 1 এবং 2 দুটি কিন্তু পরীক্ষায় চান্স আছে তোমাদের কিন্তু এবারের জন্য, তোমরা কিন্তু খুবই তোমাদের ভালোভাবে পড়বে। আমার ডিএসসি A3-র জন্য এই 10 মার্কস বা 20 মার্কস দুটিভাবে আসতে পারে, তোমরা কিন্তু সেভাবে তোমরা কিন্তু তৈরি করো। নেক্সট, স্বদেশী আন্দোলনের ধারা অথবা বঙ্গভঙ্গের কারণ ও ফলাফল লেখো। এটি তোমাদের বলেছিলাম যে 13 আন্দোলন তোমার জন্য আসতে পারে, অথবা তোমরা কিন্তু ডিএসসি A3 দুটি পেপারে তো চান্স আছে, তোমরা বলবো ভালো করে তোমরা করো। নেক্সট, 1920 ও 30-এর দশকে বাংলার রাজনীতিতে বামপন্থী আন্দোলনের প্রভাব কী ছিল। তো 1 থেকে 4 তোমাদের কিন্তু 20 মার্কসে সবকটি প্রশ্ন আসতে পারে, খুব ভালো করে পড়বে। এবার দেখো তোমাদের কিছু 10 মার্কস দেখো তোমাদের প্রশ্ন দেখো, কৃষক পরিবারের উদ্ভব বিকাশ, বিশাল ইম্পর্টেন্ট, 10 মার্কসের মতো কিন্তু এটি বিশাল চান্স, কৃষক পরিবারটির উদ্ভব ও বিকাশ, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কিন্তু ভালো করে পড়বে, অথবা এটি তোমরা কিন্তু 5 মার্কসও আসতে পারে, তোমরা কিন্তু সেভাবে তোমরা কিন্তু তৈরি করো। নেক্সট, বাংলার বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা লেখো।
এটিও কিন্তু পরীক্ষা আসতে পারে। তো 1 থেকে 6 তোমরা 10 এবং 20-র জন্য সবথেকে ভালো করে যাবে, কারণ এগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট এবং তোমাদের কিন্তু চান্স কিন্তু সবচেয়ে বেশি। যেমন কৃষক প্রজা পার্টি বেশি চান্স আছে, তেভাগা, ভারত ছাড়ো আন্দোলন এবং স্বদেশী আন্দোলন। এইগুলো 6টার মধ্যে আবার এই 4টে প্রশ্ন বেশি ইম্পর্টেন্ট এবং ইম্পর্টেন্ট পর তারপর কিন্তু এই নারী আন্দোলনটা আর তোমাদের হচ্ছে বামপন্থী আন্দোলন তোমরা কিন্তু ব্যাক সাপোর্টে ইম্পর্টেন্ট করে যাচ্ছে। এবার তোমরা সাপোর্টিং প্রশ্ন এগুলো যদি তোমরা করার পর তারপর তোমরা কিছু সাপোর্টিং তো পড়ে যাবে। দেখো 10 মার্কস 20 মার্কস দেখো তোমাদের বাংলার কৃষক আন্দোলন, শ্রমিক আন্দোলন পরীক্ষা কিন্তু একটি আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমার বলবো তোমাদেরকে যে বাংলায় কৃষক আন্দোলন অথবা শ্রমিক আন্দোলনকে পরীক্ষা কিন্তু একটি চান্স আছে। নেক্সট 1935 সালে ভারত সরকার আইনের প্রভাব লেখো, এটিও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 10 মার্কস বা 20 মার্কস আসতে পারে। এগুলো ভালো করে পড়ার পর তারপর তোমরা এগুলো করে যাবে। নেক্সট বঙ্গ দ্বিখণ্ডীকরণে কংগ্রেস ও মুসলিম লীগ কতটা দায়ী, এটিও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কিন্তু ভালো করে যাবে কারণ এটা সাপোর্টিং প্রশ্ন। ঠিক আছে, কি বললাম? তো তোমাদের 10 মার্কস এবং 20 মার্কস তোমাদের দিয়ে দিলাম ডিএসসি A3। এবার ডিএসসি A3-র মার্কস 5 দেখো তোমাদের স্বরাজ্য দল ও ত্রিপুরী কংগ্রেসের গুরুত্ব, দুটির মধ্যে কিন্তু একটি আসতে পারে। আমি বলবো স্বরাজ্য দল তোমাদের কিন্তু দুটি পেপার অর্থাৎ CC 13 এবং ডিএসসি A3 দুটি পেপারের মধ্যে কিন্তু একটি পেপারে কিন্তু পরীক্ষা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট। নেক্সট স্বদেশী আন্দোলনের সীমাবদ্ধতা, গুরুত্ব বা বঙ্গবন্ধুর উদ্দেশ্য একটি আসতে পারে পরীক্ষা, খুব ইম্পর্টেন্ট। নেক্সট কলকাতা দাঙ্গা এবং প্রাদেশিক সাহিত্য শাসন বিশাল ইম্পর্টেন্ট, কলকাতা দাঙ্গা কিন্তু প্রবল ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু এবারের জন্য ভালো তোমরা পড়বে, বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, 1 2 3 তিনটির মধ্যে কিন্তু দুটি পরীক্ষা কিন্তু চান্স আছে। ঠিক আছে, তারপর দেখো তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন বাংলায় অসহযোগ আন্দোলনের প্রভাব, বাংলার রাজনীতিতে মুসলিম লীগ কী প্রভাব ফেলেছিল। তো 1 থেকে 4 তোমরা সবথেকে ভালো করে পড়বে, এগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর তোমরা কিন্তু কিছু সাপোর্টিং তোমরা করে যাবে। সাপোর্টিং প্রশ্ন দেখো তোমাদের ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন অবলিক প্রত্যক্ষ সংগ্রাম, তাম্রলিপ্ত সরকার, অনুশীলন সমিতি এবং হচ্ছে যুগান্তর দল। তো এগুলো তোমাদের সাপোর্টিং প্রশ্ন ডিএসসি A3-র জন্য। তোমরা বলবো আগে ভালো করে পড়ার পর বাকিগুলো তারপর তোমরা কিন্তু সাপোর্টিং করে যাবে। আমি তোমাদের আবারও বলছি যে 5 মার্কস তোমরা কিন্তু ভালো করে যাবে, কারণ 5 মার্কস তোমরা কিন্তু প্রশ্ন কিন্তু সবসময় মানে ম্যাক্সিমাম তোমরা কিন্তু কঠিন হয়ে থাকে। তোমায় বলবো 5 মার্কস তোমরা কিন্তু একটু ভালো করে করেছো। এবার আসলে তোমাদের ডিএসসি B3 দেখো, পেপারটা আসলে দেখো ডিএসসি B3 লাস্ট সাজেশন তোমার ডিএসসি B3 দেখো তোমাদের প্রথম প্রশ্ন ডিএসসি B3-র। আমি তোমাদের বলবো সব থেকে প্রবল ডিএসসি B3-র যেটি পরীক্ষায় তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই পেপারের জন্য বলবো যে যদি বলি একটি কোন প্রশ্ন ইম্পর্টেন্ট পরীক্ষা আসতে পারে, তো 1921 ও 22-এর ওয়াশিংটন সম্মেলনের প্রেক্ষাপট ও ফলাফল লেখো, সব থেকে বেশি ইম্পর্টেন্ট ডিএসসি B3-র জন্য। একদম সবার আগে তোমাদের বলবো এটি পড়তে। নেক্সট তোমাদের বলবো এই প্রশ্নটি পড়তে, রাষ্ট্রের ভূমিকার বিশেষ উল্লেখ সহ মেইজি যুগে জাপানের শিক্ষা ব্যবস্থার বিকাশ সম্পর্কে লেখো। দেখো 1 এবং 2 দুটিই কিন্তু পরীক্ষার চান্স আছে, তোমাদের বলবো দুটোই কিন্তু পরীক্ষা আসতে পারে, ভেরি ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু পরীক্ষার জন্য। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন, জাপানের টোকুগাওয়া শোগুনতন্ত্রের যুগের সামাজিক শ্রেণীবিন্যাস আলোচনা করো, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আর এর ব্যাক সাপোর্ট দেওয়া তোমাদের 1930 এবং 40-এর দশকে জাপানের সমরবাদের উত্থানের ইতিহাস সংক্ষেপে লেখো। 3 এবং 4-এর মধ্যে কিন্তু পরীক্ষা কিন্তু একটি সম্ভাবনা সবচেয়ে কিন্তু বেশি আছে। নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন তোমাদের মেইজি জাপানের অর্থনৈতিক বিকাশে বেসরকারি উদ্যোগের ভূমিকা মূল্যায়ন করো, এটিও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, এটিও তোমাকে কিন্তু ভালো করে যাবে। নেক্সট দেখো চীন জাপান যুদ্ধের প্রেক্ষাপট আলোচনা করো, তুমি কি মনে করো এই যুদ্ধের মধ্যে দিয়ে জাপানি সাম্রাজ্যবাদের উত্থান হয়েছিল, দেখো অথবা আসতে পারে এই যুদ্ধের প্রেক্ষাপট ও ফলাফল লেখো। ঠিক আছে, অথবা এই প্রশ্ন 10 মার্কস তোমার কিন্তু আসতে পারে, তোমরা কিন্তু সেভাবে তৈরি করো। ঠিক আছে, এগুলো তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন, 1 থেকে 6 সব থেকে বেশি ইম্পর্টেন্ট বলবো, বলবো যে প্রবল ইম্পর্টেন্ট এই প্রশ্ন তোমাদের বলবো। নেক্সট দেখো ব্যাক সাপোর্টিং প্রশ্ন, আর ব্যাক সাপোর্টিং তোমাদের বলবো আমি মেইজি পুনঃস্থাপনের প্রকৃতি, 10 মার্কস তোমার এটা করে ভালো করে ইম্পর্টেন্ট আছে। অ্যান্ড লাস্ট দেখো তোমাদের মেইজি জাপানের কৃষি সংস্কারের প্রভাব লেখো। তো এগুলো তোমাদের সাপোর্টিং প্রশ্ন, তোমাদের বলবো ভালো করেছো, এর মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যাবে। নেক্সট দেখো তোমার মার্কস 5-এর প্রশ্ন তোমাদের ডিএসসি B3-র শিমোনোসেকি সন্ধির শর্ত, ইঙ্গো জাপান মৈত্রী চুক্তির প্রেক্ষাপট বা তাৎপর্য লেখো, 10 মার্কসও আসতে পারে, 5 মার্কসও আসতে পারে। হ্যারিস চুক্তির শর্ত দেখো 1 2 3 তিনটির মধ্যে কিন্তু 1 থেকে 2টি প্রশ্ন পরীক্ষা কিন্তু আসার সময় কিন্তু অত্যন্ত প্রবল, তোমায় বলবো ভালো করে করো, কারণ এর মধ্যে তোমার কিন্তু দুটো তোমাদের কিন্তু পরীক্ষা কিন্তু আসতে পারে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন তোমাদের সাতসুমা বিদ্রোহ অথবা প্রাক পুনঃস্থাপন পর্বে জাপানের ডাইমোশনের ভূমিকা, সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন, দুটির মধ্যে কিন্তু একটি চান্স তোমাদের পড়ে বলতাম পরীক্ষায়, তোমরা ভালো করে পড়বে তোমরা সাতসুমা বিদ্রোহটা আর ডাইমোটার, এর মধ্যে কিন্তু একটি অবশ্যই আসবে। নেক্সট দেখো তোমাদের জাপানের ইতিহাসে 1853 খ্রিস্টাব্দের তাৎপর্য বা
কমোডর পেরি অভিযানের তাৎপর্য লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, 1 থেকে 5 সবথেকে ভালো করে পড়বে, তারপর তোমরা ডিএসসি B3 ব্যাক সাপোর্ট পড়ে যাবে। আমি তোমাদের বলবো অবশ্যই, কারণ তোমরা ডিএসসি পেপার তোমরা কিন্তু ভালো করে পড়বে, কারণ তোমাদের কিন্তু সিসি পেপার তোমাদের শর্ট কোশ্চেন আছে। এখানে আমি তোমাদের বলবো তোমাদের যে ডিএসসি A3 B3-তে শর্ট কোশ্চেন যেহেতু নেই, তোমাদের বলবো একটু ভালো করে তোমরা কিন্তু সিসির থেকে তোমরা কিন্তু ডিএসসি পেপার ভালো করে পড়বে, কারণ এখানে তোমাদের কিন্তু শর্ট কোশ্চেন নেই। আমি তোমাদের বলবো তোমরা কিন্তু ভালো করে পড়েছো। দেখো তোমাদের সাপোর্টিং প্রশ্ন তোমাদের চীনের উপর জাপানে 21 দফা দাবি, পার্ল হারবার আক্রমণ, এটা সাপোর্টিং প্রশ্ন। নেক্সট, জাপানের কৃষক বিদ্রোহ, 1868 সালের সনদভুক্ত শপথপত্র কি মেইজি জাপানের রাজনীতির কোনো পরিবর্তন এনেছিল? তো এগুলো ব্যাক সাপোর্টিং প্রশ্ন, তোমরা কিন্তু ভালো করে দেখেছো এগুলো। তো এই ছিল তোমাদের একসঙ্গে 4টি পেপারের তোমাদের যে লাস্ট মিনিট সাজেশন আলোচনা করলাম। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। আর তোমরা যদি কোনো সমস্যা বা কোনো প্রবলেম হয়ে থাকে, ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তো ভালো করে পরীক্ষা দিও। তো এই ছিল তোমাদের যে 4টি পেপারের সাজেশন। তো আজকের মতো এটুকুই। খুব তাড়াতাড়ি হয়তো তোমাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হয়তো আসতে পারি। তো আজকের মতো এইটুকুই।